আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে ডাঁটা, আলু, টমেটো দিয়ে নদীর পুঁটি মাছের মাখা মাখা ঝোল। তো রান্না করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি চুলায়। প্রথমে একটি পাতিলে ডাঁটা, আলু, পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এখন ডাঁটাগুলো সিদ্ধ হতে থাক। আরেক চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এই পুঁটি মাছগুলো নদীর ছিল, খেতে অসম্ভব মজার ছিল। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দুইবারে ভেজে নিব। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে ডাঁটা, আলু, টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব মাছগুলো। এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিব। তারপরে এই মাছগুলো ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এখন আমি ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিব। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখন 1 মিনিটের মতো টমেটোগুলো সিদ্ধ করে নিব, তারপরে চুলা থেকে উঠিয়ে নিব। এদিকে আমার সবগুলো মাছও ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এখন আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এদিকে ডাঁটাগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ডাঁটাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি তরকারিটা 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখেন তরকারির কালারটা কত সুন্দর লাগছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন মজার রেসিপিগুলো দেখতে পারেন। এখন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিতে পারিনি। ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো হতো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।